ধাক্কা খেলে একটা জিনিস ভালোই শেখা যায়, কার থেকে দূরে থাকতে হয় আর কার সাথে জুড়ে থাকতে হয়। মানুষ যাকে মন থেকে ভালোবাসে, বেশিরভাগ ক্ষেত্রে সেই মানুষটার সাথে সারা জীবন একসাথে পাশাপাশি থাকার সৌভাগ্য হয় না। পুরনো মেসেজগুলো আমাকে ভাবায়, মানুষ এত তাড়াতাড়ি কিভাবে বদলে যায়। যে তোমাকে মন থেকে ভালোবাসে সে তোমার কাছ থেকে এই একটা জিনিস চাইবে, আর তা হলো সম্পর্কটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ সম্পর্কটাকে একটা পরিণতি দেওয়ার চেষ্টা করবে, তাতে যতই কষ্ট হোক না কেন। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগ ততই কম পাবে। কাউকে হারানোর ভয়টা তারাই পায় সত্যি সত্যি যারা কাউকে মন থেকে ভালোবাসে। যেখানে আবেগ শেষ হয় সেখান থেকে শুরু হয় জীবনের আসল মানেটা। দুদিনের জন্য হাতটা ধরার ক্ষমতা সবার থাকে, কিন্তু সারা জীবনের জন্য হাতটা ধরার ক্ষমতা সবার থাকে না। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের জীবনকে অর্ধেক করে দেয়। জীবনে কিছু মানুষ থাকে যারা পরাজিত হতে হতে পরিণত হয়ে যায়। ঋণ পরিশোধ করা যায়, কিন্তু উপকার কোনোদিনও পরিশোধ করা যায় না। একটা কথা কি জানো তো, জেদ থাকা ভালো, কিন্তু অতিরিক্ত জেদ অনেক অগোছালো সংসারকে ভেঙে দেয়। ধাক্কা খেলে একটা জিনিস ভালোই শেখা যায়, কার থেকে দূরে থাকতে হয় আর কার সাথে জুড়ে থাকতে হয়। জীবনে তারাই একা থাকতে পছন্দ করে যারা মানুষকে চিনতে শিখেছে। এখনকার দিনে তুমি চুপ থাকলে তার মানে তুমি দুর্বল, আর যদি তুমি প্রতিবাদ করো তাহলে তুমি বেয়াদব। এটাই আমাদের বর্তমান সমাজের অবস্থা। উত্তম মানুষ তারাই যার কারণে অন্যের মুখে হাসি ফোটে। এক অক্ষরে শ্রেষ্ঠ শব্দ মা, 2 অক্ষরে শ্রেষ্ঠ শব্দ বাবা, 3 অক্ষরে শ্রেষ্ঠ শব্দ বিবেক, 4 অক্ষরে শ্রেষ্ঠ শব্দ ভালোবাসা। আজকের দিনে 2 নৌকোয় পা দিয়ে চলা মানুষগুলো ঠিক পার হয়ে যায়, আর 1 নৌকোয় পা রাখা মানুষগুলো ডুবে যায়। আসলে জীবন সেটা না যেটা ফেসবুক স্ট্যাটাসে দেখা যায়। রিয়েল লাইফের রিয়েলিটি কখনোই ফেসবুকে আপলোড হয় না। শারীরিক চাহিদা মেটানোর জন্য মানুষের অভাব নেই, কিন্তু একটা পবিত্র সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যোগ্য মানুষের অনেক অভাব। অভাব, সময় আর পরিস্থিতি জীবনের সব থেকে বড় শিক্ষা। অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা, সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থা, আর পরিস্থিতি শিখিয়ে দেয় তোমার দুর্বলতা।